আমার মনের মধ্যে বোধহয় কিছু বাউল বাস করে, তাই জন্য মাঝে মাঝেই মনে হয় বাড়ি ছেড়ে একটু দূরে বেরিয়ে যাই। রোববারটা এলেই মন আনচান করে ওঠে। সেই দিন একটা বই প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে আমার মনে হয়েছিল যে একটু ঘুরে এলে কেমন হয়। তো ঘুরতে গিয়েছিলাম ইডেন গার্ডেন পার্কে। এই ইডেন গার্ডেন পার্কে গিয়ে আমরা সকাল সকাল এসে গিয়েছিলাম বলে খুব খিদে পেয়েছে। করে বেরোই, ইচ্ছা করে কোথায় খাই আমি ইডেন পার্কের ডান দিক দিয়ে এসে গঙ্গার পাড়ে দিয়ে যখন বাইরের খাবার খাওয়া ভালো নয় শরীরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাশে দেখবেন পক্ষে খারাপ হলেও মনের পক্ষে তো ভালো। এই স্টল তো ইডেন গার্ডেন্স এর তো পার্কে তো পৌঁছলাম। এবার পৌঁছানোর পরে কি খাবো করতে করতে এই অসিদ্ধার পরোটা দোকানটা দেখতে পেলাম। এই দেখুন না, বড় বড় পেটার পরোটা হচ্ছে, সেটাকে পিটিয়ে পিটিয়ে সিধে করে তারপর আমাদেরকে দেওয়া হচ্ছে। তো আমি অসিদ্ধাকে জিজ্ঞেস করলাম, অসিদ্ধা এইরকম একটা পরোটার মাপ কত? বলে এটা ডিমান্ড অনুযায়ী। যখন বাবুঘাটে গঙ্গাসাগরে সাধুরা আসে তখন এক একটা পরোটা 1 কেজি আটা দিয়ে তৈরি করি, আর সেটাকে পিটিয়ে পিটিয়ে আবার যে যেমন চায় তেমন দেখা হয়। তো আমি দুটো 100 গ্রাম ওজনের পেটাই পরোটা নিয়েছিলাম। 100 গ্রাম ওজনের পেটাই পরোটা নিয়েছিল 18 টাকা। আর সঙ্গে চা পাওয়া যাচ্ছিল, আর আপনি যদি অমলেট নেন অমলেটও পাবেন। এছাড়া সঙ্গে বিস্কুট আছে, বাপুজি কেক আছে, যেটা দেখলে আমার খুব নাল পড়ে। তো আমরা খেয়ে দিয়ে তারপরে ইডেন গার্ডেন পার্কে পৌঁছলাম। এই দেখুন, খাওয়া দাওয়ার পরে আমি দেখাচ্ছি সুন্দর ঝকঝকে তকতকে রাস্তা। আর আমার ছোটবেলা থেকে এটা মনে হতো কলকাতা বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মূর্তিটা আছে তার বাইরে কলকাতা, আবার ওই একই রোডে দিয়ে যাবেন। তারপর পরবর্তীকালে বুঝতে পারলাম কলকাতার ইতিহাস পড়লাম, তারপরে বুঝতে পারলাম যে এটা আসলে ফোর্ট উইলিয়ামের জায়গা এবং এই জায়গাটা সেনাবাহিনীর অঞ্চল। এটা কলকাতার সেন্ট্রাল বলে এটার নাম এসপ্ল্যানেড। চলুন আমার সঙ্গে, অসিদ্ধার পরোটা খাওয়া হয়ে গেল। আপনারা সবাই যাবেন এবং অসিদ্ধার পেটাই পরোটা সকালবেলা, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। দেখতে থাকুন। আমি কাজলদাকে কিছু বলতে বলবো, কারণ আমার বোধহয় বর্তমানে সবথেকে পুরনো লেখক কাজলদা। এবার আমরা ঢুকলাম ইডেন গার্ডেন। এই যে ফলকটা দেখছেন, এটা হলো ইডেন গার্ডেনের প্যাগোডা, ঠিক আছে? আমি প্যাগোডা থেকেই শুরু করছি, কারণ আগে এটা করা হয়েছিল তার মানে সিপাহি বিদ্রোহের আগের ইডেন গার্ডেন্স পার্ক। আমি যেখানে প্যাগোডার কথায় আসছি পরে, আগে পার্কের কথায় আসি। এই পার্কের কি কথা? এই পার্ক কবে তৈরি হয়েছিল? এই পার্ক কিন্তু শতাব্দী প্রাচীন। শতাব্দী প্রাচীন মানে অনেক দিন আগেকার, মানে 1841 সালে এই পার্কটি তৈরি হয়েছিল এবং তখন তার নাম ছিল মার বাগান, এবং এটা করেছিলেন অকল্যান্ড সাহেব, ঠিক আছে, লর্ড অকল্যান্ড। তো কেন করেছিলেন এটা? ওনার বোন এমিলি এডেনের নাম অনুসারে এটাকে বলেছিলেন এডেন গার্ডেন্স পার্ক। এবং তখন কিন্তু এই যে ইডেন গার্ডেনের ক্রিকেট খেলার মাঠ তৈরি হয়নি, এই পুরো এরিয়াটা জুড়েই ছিল ইডেন গার্ডেন পার্ক। এবং পরবর্তীকালে এটার নাম হয় অকল্যান্ড সার্কাস গার্ডেন। তার পরবর্তীকালে বোনের নাম দিয়ে, এমিলি ইডেনের নাম দিয়ে এটাকে ইডেন গার্ডেন্স করা হয় এবং অকল্যান্ড সাহেবই সেটা করে। পরবর্তীকালে ইডেন গার্ডেন স্টেডিয়াম যেটা তৈরি হয়, আমরা এখন এটা যেটা দেখি, এই ইডেন গার্ডেন স্টেডিয়ামটা তৈরি শুরু হয় কিন্তু 1864 সালে। তার মানে এই অঞ্চলের একটা পার্টে ইডেন গার্ডেন স্টেডিয়ামটা হয়, কিন্তু পার্ক আর তার চারপাশের অঞ্চল ইনক্লুডিং স্টেডিয়াম, এই এরিয়াটা 1841 সালে খুলে দেওয়া হয়। তো এখানে কি কি অ্যাট্রাকশন আছে সেটা বললে ভালো হয়। এই যে বার্মিস প্যাগোডা, এই প্যাগোডাটা কিন্তু বার্মিস প্যাগোডা। এবং এই প্যাগোডাটা এখানে কেন এলো? বার্মার প্যাগোডা এখানে কি করে এলো? 1856 সালে অ্যাংলো বার্মিজ ওয়ারের সময় এই বার্মিস প্যাগোডা কে নিয়ে আসেন লর্ড ডালহাউসি। কিভাবে? ওখানে ওনার পছন্দ হয়ে যায়, তখন এগুলোকে উনি বার্মাতে এটাকে পুরোটা ডিসম্যান্টেল করেন এবং ডিসম্যান্টেল করে এর প্রত্যেকটা অংশ এই ইডেন উদ্যানে নিয়ে আসেন এবং 1856 সালে এগুলোকে কনস্ট্রাকশন করে পুরো প্যাগোডার রূপ দেওয়া হয় এবং 1856 সালে এই প্যাগোডাটা স্টার্ট হয়। তার মানে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা। এখন তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে পরে কোনো সময়, কোনো এক দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।